हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे 27 तारीख और आज के होच्छे तोमार रथयात्रा उपलक्षे सबाइके जानाई आंतरिक भालोबाशा एबं शुभेच्छा सब बंधुदेर। और आमादेर रथयात्रा उपलक्षे एखाने प्रत्येक बछरई खुঁটি पुजो हय, ता आजकेও हयेछे खुঁটি पुजो सकाल 9टार समय पुजो स्टार्ट हयेछिलो। और যাই হোক আর পুজো হয়ে গেছে, খুঁটি পুজো খুব সুন্দর করে খুঁটি পুজো হয়েছে। আমার ছেলেও ওখানে মানে ছিল খুঁটি পুজোর সময়, আমার মেয়েও দেখে এসছে। তো যাই হোক আমিও দূর থেকে দেখেছি। যাই হোক তা ওরা সব নমস্কার করে এলো ঠাকুরকে, আমিও করলাম নমস্কার। আর এখানে আমার ছেলে এক্ষুনি বললো মা পুজো করবো ঘরের ঠাকুরকে, তো পুজো করে দে। তা পুজো করছে, এই দেখুন পুজো করছে ছেলে, এই দেখুন পুজো করছে কাকা, এই যে ঠাকুরকে পুজো করছে। তা পুজো টুজো হয়ে গেলে সেটাই আপনাদেরকে দেখাবো কত কত সুন্দর করে যে পুজো করেছে। এখানেও বজরংবলী তারা মা সব আছে, সব ঠাকুর আছে, সব পুজো করবে ছেলে, সবাইকে সব ঠাকুরকে পুজো করবে আর কি। আর বিকেলবেলা রথ বেরোবে আমাদের সামনেই গঙ্গার ঘাট, তা রথ বেরোবে, যতটা পারবো আমি চেষ্টা করব শেয়ার করার। আর যে খুঁটি পুজো যেখানটা হয়েছে সেখানটাও পরে শেয়ার করে দেবো, যাবো গিয়ে দেখিয়ে দেবো। তা যাই হোক, আর এখন এত মেঘলা করেছে দেখুন, ওয়েদারটা এত মেঘলা করেছে দেখেছেন, আর ফোটা ফোটা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এখানে কুকুরে ভেঙে দিয়েছে, এখানটা ঘেরা ছিল কুকুরে ভেঙে দিয়েছে, মানে ঠিক করতে হবে, আমার হাজব্যান্ড ঠিক করবে। সব উল্টে ফুলটে দিয়েছে দেখুন, এখানে উপরে গাছ ছিল সব উল্টে ফুলটে দিয়েছিল অনেক আগেই, ওখানটা মাটি আবার জমে গেছে তার জন্য অনেক কিছুদিন আগে উল্টে দিয়েছে। ওর বাবার মানে আমার হাজব্যান্ডের আর কি মানে কাজকর্ম ছিল বলে বাইরের করতে পারিনি, বাগানটা এখনও পরিষ্কার মানে কি ওইগুলো সব ভেঙে টেঙে দিয়েছে, ঠিকঠাক করতে পারিনি। আর এখানে দেখুন, এই যে দেখুন এখানটা এই যে মোচা ধরেছে, এই যে কলা গাছে, আর এই যে কলা হয়েছে ছোটো ছোটো কলা পড়ে, এদিকে মোচা ধরেছে, এই যে দেখুন এই যে ছোটো ছোটো কলা হয়েছে, টগর ফুলও হয়েছিল, এই যে হয়েছে অনেকগুলো, প্রতিদিনই টগর ফুল অনেক হয়। ওটা ডবল টগরের গাছ, এই যে পাশের গাছটাই সিঙ্গেল টগরের পাশের যে গাছটা আছে ওটাই ডবল টগরের গাছ। এই যে পেঁপে গাছ, এটা আমাদেরই সব এই বাগানের ভিতরে, এই যে পেয়ারা গাছ, আর এই যে সুপুরি গাছ আমার হাজব্যান্ডই বসেছিল, দেখুন কত সুপুরি হয়েছে দেখুন, এই যে দেখুন। আর এই আম গাছে, এই আম গাছটা হিমসাগর আমের গাছটা একটাও এবারে এই বছরে একটাও আম ধরেনি, কিন্তু ল্যাংড়া আমের গাছে আম ধরেছিল। ওই যে ওই পাশে যেখানে খুঁটি পুজো হয়েছে ওই দিকের আম গাছটায় অনেক আম ধরেছিল ল্যাংড়া আম। তো যাই হোক, তো চলুন ঘরে যাওয়া যাক। তার জন্য এই মেঘলা বলে লাইট জ্বালিয়েছি, আর আমার ছেলেও পুজো করছে। তো যাই হোক আমি এই যে এবারে আসছি রান্নাঘরে একটা কাজও এখনও হয়নি, অনেক দেরিবেলা হয়ে গেছে। আর ওই একটু হরলিক্স করবো, তা হরলিক্স করবো, মেয়ে বললো মা একটু হরলিক্স খাবো, যে ঠিক আছে তোকে করে দিচ্ছি হরলিক্স। তা ছেলেও বললো মা, মেয়েও বললো, দুজনেই বললো আমি হরলিক্স খাবো, আর ঠিক আছে করে দিচ্ছি। তা এই হরলিক্স করে দেবো ওদেরকে, তারপরে আমি নিরামিষে রান্নাবান্না করবো। আর আমার হাজব্যান্ডকে আমি বলেই দিয়েছি আজকে কোনো আঁশ হবে না ঘরে, আজকে নিরামিষই রান্না করবো। তো আমার হাজব্যান্ডও বলে ঠিক আছে। এইদিকে আমার শাশুড়ি আবার মাছ পাঠাবে বলে ব্যস্ত হয়ে গেছে, কেন শাশুড়ি তো আমরা যেখানে থাকি সেখানে থাকে না, তার পাশেই মানে অন্য জায়গায়, মানে আমাদের এই কোয়ার্টারে থাকি, তো আমরা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি, সেই কোয়ার্টার থেকে বেরিয়ে আমার আবার শাশুড়ির বাড়ি। তা যাই হোক শাশুড়ি থাকে, আর শাশুড়ি খাবার মাছের তরকারি বানাচ্ছে, বলছে পাঠিয়ে দিচ্ছি। যে না আজকে খাবো না, আজকে নিরামিষই রান্না হবে। এবার জানি না আমার হাজব্যান্ড মাছের তরকারি আনবে কিনা জানি না, কারণ সে তো বাইরে আছে, সে জানে না। তাও বারণ করে দিয়েছি মাছের তরকারি, ফোন করে বারণ করে দিলাম যে মাছের তরকারি যেন না ঢোকে আজকে করে, না যে ঠাকুরের পুজো তাই। জগন্নাথ দেবের পুজো, বলরাম দেবের পুজো, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মা সবার পুজো আজকে। খুব মজা হচ্ছে, খুব আনন্দে আছি। তা আজকে থেকে একটা পুজোর আগমন আরম্ভ হয়ে গেল, আগমন শুরু। আর খুঁটি পুজো প্রত্যেক বছর রথযাত্রায় হয়। যাই হোক আমাদের এখানে সামনেই গঙ্গার ঘাট, আর এখানে প্রচুর রথ এসে দাঁড়ায়, মানে ছোটো ছোটো অনেক রথ এসে দাঁড়ায়, সব বাচ্চারা টানে, সেখানে এসে দাঁড়ায় গঙ্গার ঘাটে। আর বড় রথ বেরোয় সন্ধ্যের দিকে, বিকেলের দিকে আর কি, বিকেলের দিকে রথ বেরোনো মানে বেরোয়। সেই একটা আনন্দ রয়েছে। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে, আর আমার সকালবেলায় কাপড় কাচা হয়ে গেছে, স্নানটা করিনি এই কারণে, সকালবেলা আমার স্নান করা অভ্যাস নেই, কেননা আগে করতাম, ডাক্তারের বারণ আছে যে আমার ঠান্ডা লেগে যায় বলে। তা আমি কাপড়টা কেচে নিই, মাথাটা ধুই পরে, মানে একবারে স্নান করি পরে দুপুরের দিকে, রান্নাবান্না সেরে একবারে যাই। তো যাই হোক, তা
তাহলে আমি আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, যে যতটুকু পারবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর এই যে মেয়ে লেখাপড়া করছে, এই যে দেখুন মেয়ে লেখাপড়া করছে, মেয়ের প্রচণ্ড চাপ, 11-এ উঠেছে। আর আপনাদের তো বলেছিলাম মাধ্যমিক পাশ করেছে, লেটার পেয়েছে আমার মেয়ে, 2খানা লেটার পেয়েছে। তা ও খুব ভালো করে পড়াশোনা করছে, মন দিয়ে অনেক খাটে, ওইটুকু বলতে পারি মা হয়ে। কেন একা একা অনেক দূরে দূরে পড়তে যায়, আর বলার কথা না। মাঝে মাঝেও আমরা যাই, দিয়ে আসি এক এক সময়, ওর বাবাও যায় মাঝে মাঝে, আমিও যাই, কিন্তু আবার এক এক সময় ও নিজেও বেশিরভাগই নিজে একা একা চলে যায় বান্ধবীদের সাথে পড়তে টড়তে, যেখানে সবাই একসাথে পড়ে। তো যাই হোক, আমি আমার রান্নাবান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি চা খাচ্ছি, এই দেখুন চা খাচ্ছি। আজ মেয়ে পড়াশোনা করছে, আর আমি কোনো ভাত বসিয়ে দিয়েছি। বাটিতে আজকে ভাত করছি একবেলার মতো, এই বেলার মতন আমি রাত্রিবেলার মতো রান্না করব। এই যে ভাত করেছি, বাটিতে ভাত বসিয়ে দিয়েছি, জল দিতে হবে একটু ভাতে। এই যে ভাত হচ্ছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি। এই যে আজকে রান্না হবে এই বেলার মতো। রাত্রের কথা রাত্রে আছে, আর রাত্রে কি রান্না বান্না করবো নিরামিষের দিকে। তা যাই হোক, আবার চলুন পরে কথা বলছি। এই যে ভাত হয়ে গেছে, বাটিতে আজকে একবেলার মতো ভাত করেছি, দুপুরবেলার মতো, আর ভাত করেছি আর কি। আর ডাল হয়ে গেছে, এই যে ডাল হচ্ছে, ডাল হয়ে এসছে, সাঁতলালাম এক্ষুনি। এই যে এক্ষুনি বন্ধ করে দেবো সিমটা গ্যাসের। এই যে ডালও হয়ে গেছে, মেয়ে পড়তে যাবে, মেয়েকে এক্ষুনি খেতে দেবো, আর আমি একটু পরে খাবো। যাই হোক, আমি আবার পরে কথা বলছি। कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण একটু আরো এগিয়ে জগন্নাথ মহাপ্রভু কি ধীরে 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 एकदम धीरे 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 चलिए जगन्नाथ महाप्रभु का को थोड़ा बुलाइए यहाँ थोड़ा कीर्तन होगा नाथ नारायण जनबार। এই যে একটু বাপের বাড়ি গিয়েছিলাম, আর ঠাকুর মানে দূর থেকে ছোটোখাটো সব রথ যাচ্ছে, সেগুলো দর্শন করলাম। আর আমি তো আজকে ঘর থেকে একটু বেরোয়নি, একটুখানি অসুবিধা ছিল, তাই জন্য বড় রথ বেরিয়ে গেছে, আমার ছেলে মেয়ে দর্শন করেছে, কিন্তু আমি যেতে পারিনি। তা এখন আসার পথে আমাদেরই তো গঙ্গার ঘাটের এখানে এসে বড় রথ দাঁড়ায়, তা ওই পেছন দিকটাই একটুখানি দর্শন করতে পেরেছি দূর থেকে। তো যাই হোক, আর আমার মেয়ে পুরো রথের এটাই তুলে নিয়ে এসছে, ও পড়তে গেছিলো। আর আমার একটু অসুবিধা বলে আমি একটু বড় রথের কাছে সামনে যেতে পারিনি। তো যাই হোক, আর এমনি দূর থেকে আমি ছোটো ছোটো রথগুলো সব রাস্তা দিয়ে যাচ্ছে, সেগুলো দর্শন করেছি। আর যাই হোক, আর তাহলে আমি আমার এখানেই ভিডিওটা কমপ্লিট করছি, আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।